تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. আলহামদুলিল্লাহ, আজকে আমরা লেসন 37 এ চলে আসছি। লেসন 37 এর যে হারফটা আজকে রয়েছে সেটা হচ্ছে হা। আমরা হার মাখরাজটা একটু দেখে আসি। হা উচ্চারণের স্থান হচ্ছে, এটা আমাদের কণ্ঠনালী, কণ্ঠনালীকে বলা হয় হালক। হালক থেকে উচ্চারণ হয় হা, এবং এটা কণ্ঠনালী একেবারে মাঝখান থেকে উচ্চারিত হয় হা হা। এবং হা বলতে সময় কণ্ঠনালীর ওই মাঝখান থেকে চাপ দিয়ে একটা বাতাস সহকারে, এই বাতাস সহকারে আমরা উচ্চারণ করব হা হা। তাহলে হার মাখরাজ হচ্ছে কণ্ঠনালীর মাঝখান থেকে, এবং এটা একটু চাপ দিয়ে বাতাস সহকারে উচ্চারণ করতে হবে। আমরা চলে আসি হার উপরে ফাতহা দিলে হবে হ্যাঁ হ্যাঁ। হ্যাঁটাকে যখন সংযুক্ত করে আসবে এভাবে আসবে, এটাতে কোনো নুক্তা নেই। এরপর আমরা এখানে দেখি ফার উপরে আ যুক্ত করা ফ্যা, তারপর রর সাথে ই যুক্ত করা রি ফ্যারি, হার সাথে আ যুক্ত করা হ্যাঁ ফ্যারি হ্যাঁ ফ্যারি হ্যাঁ। তারপর এখানে দেখি নুনের সাথে উযুক্ত করা, এর বামে ওয়াও সাকিন অথবা দম্মার বামে ওয়াও সাকিন থাকলে এক আলিফ মাদ হবে নু। হার সাথে উন যুক্ত করা হুন নু হুন নু হুন। এরপর এখানে দেখি রর সাথে উযুক্ত করা, এর বামে ওয়াও সাকিন থাকাতে রু এক আলিফ মাদ হবে। হার সাথে উন যুক্ত করা হুন রু হুন রু হুন। এরপর এটা দেখি আ হামজার সাথে আ যুক্ত করা, তাহলে আ সাউন্ডটা গিয়ে লামকে ধরবে, মনে রাখতে হবে এটা হচ্ছে লাম। তাহলে লাম সাকিনকে ধরলে হবে আল, এটা হচ্ছে আলিফ বা এটা হামজা, হামজার উপরে আবার আ যুক্ত করা আ আল আ। এই আ সাউন্ডটা গিয়ে আবার লাম সাকিনকে ধরেছে আল 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 আল। তারপরে ওয়ার উপরে ফাতহা দেয়া, এর বামে খালি আলিফ ওয়া বা আ সাইন দেয়া, এর বামে খালি আলিফ থাকলে এক আলিফ মাদ করতে হবে ওয়া আল আল ওয়া। হার সাথে দম্মা দিয়া হু আল আল ওয়াহু আল আল ওয়াহু। এরপরের পৃষ্ঠায় চলে যাই আমরা। এটা হচ্ছে লাম, বামের হারফের সাথে লেগে গেলে এটা লাম, লামের উপর ফাতহা দিয়া লা, এটা কি নুন সাকিনকে ধরেছে লেন। ইয়া, ইয়ার উপরে ফাতহা দিয়া, এটা কি বা সাকিনকে ধরেছে ইয়াবে লেন ইয়াবে। রর সাথে ফাতহা দিয়া র, হার সাথে ফাতহা দিয়া হা লেন ইয়াবে রহা লেন ইয়াবে রহা। তারপরে এটা দেখি ইয়ার উপরে ফাতহা দিয়া, এটা মিম সাকিনকে গিয়ে ধরেছে ইয়াম, হার সাথে দম্মা দেয়া বা উযুক্ত করা হু ইয়াম হু ইয়াম হু। এরপরে এটা দেখি আ সাউন্ড গিয়ে ফা সাকিনকে ধরেছে এফ, লামের সাথে ফাতহা দেয়া লা এফ লা। হার সাথে ফাতহা দেয়া হা এফ লা হা এফ লা হা। এরপরে এটা দেখি লামের সাথে ফাতহা দেয়া লা, এটা কি মিম সাকিনকে ধরেছে লাম, হার সাথে কাসরা দেয়া হি লাম হি লাম হি। এরপরে দেখি সিনের সাথে ফাতহা দিয়া সা, সাটা কি বা, এখানে বায়ের উপরে যেহেতু তাসদিদ আছে অর্থাৎ এখানে লুকায়িত সাকিন আছে, সা সাউন্ডটা কি বাকে আগে ধরবে সাব, বায়ের সাথে ফাতহা দিয়া বা সাব। হার সাথে ফাতহা দিয়া হা সাব্বাহা সাব্বাহা। এরপর এটা দেখি হার সাথে ফাতহা দিয়া হা, সিনের সাথে দম্মা দিয়া সু হাসু, নুনের সাথে আ যুক্ত করা বা ফাতহা দিয়া না হাসুনা হাসুনা। হার সাথে ই যুক্ত করা হাই, সিনের সাথে ফাতহা দিয়া কিন্তু এর বামে খালি আলিফ থাকাতে এক আলিফ মাদ হবে হাইসা হাইসা। নুনের সাথে কাসরাতান বা ইন যুক্ত করা নিন হাইসানিন হাইসানিন। এরপর এটা দেখি হার সাথে আ যুক্ত করা হা, এটা গিয়ে সদ সাকিনকে ধরবে হাস হাস। এরপর হার সাথে আ সাউন্ড দিয়ে আবার হা হাস হা। তারপরে সদের সাথে আ যুক্ত করা স হাস 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 হাস। এরপরে এখানে দেখি এটা তা, একটা দাগের উপর দুটো নুক্তা তা, তার সাথে উযুক্ত করা তু, হার সাথে যুক্ত করা হাই তু হাই। এই হাই সাউন্ডটা গিয়ে সিন
সিনকে ধরবে, কারণ হচ্ছে সিনের উপর তাসদিদ দেয়া। তো হিস, তারপরে সিনের সাথে উযুক্ত করে সু, তো হিসু, তো হিসু। এরপরে হার সাথে উযুক্ত করা হু, শিনের সাথে ইযুক্ত করা শি, হুশি। রর সাথে আযুক্ত করা র, হুশি র। এরপর দেখি তা সাউন্ডটা গিয়ে হাকে ধরবে, তাহ। এটা কাফ, এভাবে যদি এস এর মতো থাকে এটা কাফ। কাফের সাথে উযুক্ত করা কু, তাহকু। মিমের সাথে উযুক্ত করা, এর বামে ওয়াও সাকিন থাকাতে এটাতে এক আলিফ মাদ হবে, তাহকুমু। নুনের সাথে আযুক্ত করা না, তাহকুমুনা। মনে রাখবো হাতে যখন সাকিন হবে তখনও কিন্তু বাতাসটা নির্গত হবে, যেটা হায়ের মাখরাজের সাথে সম্পৃক্ত। তাহকুমুনা। এরপর আমরা এখানে দেখি হার সাথে আযুক্ত করা হা, কফের সাথে ই যুক্ত করা, এর বামে ইয়া সাকিন থাকার কারণে এটা এক আলিফ মাদ হবে, হাকি। কফের সাথে উন যুক্ত করা কুন, হাকিকুন। এরপর দেখি হা, মিমের সাথে ই যুক্ত করা, এর বামে ইয়া সাকিন থাকাতে এক আলিফ মাদ হবে, হামি। মিমের সাথে উন যুক্ত করা মুন, হামিমুন। এরপর দেখি তা, এটা হা সাকিনকে গিয়ে ধরবে, তাহ মি, তাহমি লু, তাহমিলু। এটা আমি বানান করলাম না, আমরা এইভাবে পড়ার চেষ্টা করব। তাহমিলু। না সাউন্ডটা গিয়ে হা সাকিনকে ধরেছে, নাহ। নুনের সাথে উযুক্ত করে নু, নাহ নু। আমরা এখানে চলে যাই, মিমের সাথে উযুক্ত করা মু, হায়ের সাথে ই যুক্ত করা, এটা এর বামে ইয়া সাকিন থাকাতে এটা এখানে এক আলিফ মাদ হবে, হি, মুহি। তর সাথে উনযুক্ত করা তুন, মুহিতুন, মুহিতুন। এরপরে এখানে দেখি হা, এটা মিমের সাথে ই যুক্ত করা, এর বামে ইয়া সাকিন থাকাতে মি, হামি। ডালের সাথে উনযুক্ত করা দুন, হামিদুন। এরপর দেখি হামজার সাথে ফাতহা দেয়া, এটা গিয়ে লাম সাকিনকে ধরেছে আল, হা উপরে ফাতহা, এটা মিম সাকিনকে ধরেছে আল হাম। ডালের সাথে উযুক্ত করা দু, আল হামদু, আল হামদু। এরপর এখানে দেখি হার সাথে উযুক্ত করা হু, মিমের সাথে উযুক্ত করা মু, হুমু। রর সাথে উন যুক্ত করা রুন, হুমুরুন। এরপর আমরা এখানে দেখি হার সাথে আযুক্ত করা হা, লামের সাথে ই যুক্ত করা, এর বামে ইয়া সাকিন লি, হালি। মিমের সাথে উন যুক্ত করা মুন, হালিমুন। এরপরে দেখি রর উপরে ফাতহা, এটা গিয়ে হা সাকিনকে ধরেছে রহ, মিমের সাথে ফাতহা দিয়া মা, রহমা। তার সাথে দম্মা টান দিয়া তুন, রহমাতুন, রহমাতুন। এরপরে আমরা যদি এখানে একটু খেয়াল করি, জিম হচ্ছে একই রকম দেখতে, এই তিনটা হারফ। জিমের নুক্তাটা নিচে থাকে, হর নুক্তা উপরে থাকে, এবং হাতে কোনো নুক্তা থাকে না। এটাই হচ্ছে ডিফারেন্সটা বোঝানোর জন্য এটা দেওয়া হয়েছে। জিমের মাখরাজ আমরা আগে দেখেছি জিহ্বার মাঝখান থেকে উচ্চারিত হয় জিম, হটা উচ্চারণ হয় আমরা দেখেছি একেবারে কণ্ঠনালীর এই যে প্রথম দিকে আদনাল হালক বলা হয়, কণ্ঠনালীর শুরুর যে অংশটা রয়েছে এখান থেকে খ, খ, এখ। আর হাটা উচ্চারিত হয় কণ্ঠনালীর মাঝখান থেকে হ্যাঁ, আহ, এবং বাতাস সহকারে উচ্চারিত হবে। ওকে, তাহলে জিমের নুক্তা নিচে থাকে, খয়ের নুক্তা উপরে থাকে, এবং হাতে কোনো নুক্তা থাকে না। আমরা শব্দগুলো আবার একবার পড়ে যাই। ফারিহা, নূহুন, রূহুন, আল আলওয়াহু, লান ইয়াবরাহা, ইয়ামহু, আফলাহা, লামহি, سبح، حسن، حسان، حصحص، تحس، حشر، تحكمون، حقيق، حميم، تحمل، نحن، محيط، حميد، الحمد، حمر، حليم، رحمة। আজ এতটুকুই থাকুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা
وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. ترتيل